এই রমজানটাই যদি শেষ হয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা প্রশ্ন করি, যদি এটাই আপনার জীবনের শেষ রমজান হয়, যদি এই সেহরির পর আর কোনো সেহরি না আসে, যদি এই ইফতারের পর আর কোনো ইফতার আপনার ভাগ্যে না থাকে, আমরা সবাই ভাবি সময় তো আছে, কিন্তু কবরস্থানে যারা শুয়ে আছেন তারাও একদিন এমনটাই ভেবেছিলেন। রমজান শুধু একটি মশনা, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দাওয়াত, ক্ষমার দাওয়াত, রহমতের দাওয়াত, জান্নাতের দাওয়াত। কুরআন আমাদের শেখায়, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই মাসে একটি নেক আমল, একটি অশ্রু, একটি তাওবা হয়তো বদলে দিতে পারে আপনার পুরো আখিরাত। ভাবুন তো, গত রমজানে যারা আমাদের সাথে ছিলেন, আজ তাদের কেউ কেউ কবরের অন্ধকারে, তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা, আমাদের হাতে এখনও সুযোগ আছে। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম সেই রাত হয়তো এই রমজানেই আসবে। কিন্তু যদি আমরা গাফেল থাকি, যদি মোবাইল, সিরিজ আর দুনিয়ার ব্যস্ততায় সেই রাতটাকেও হারিয়ে ফেলি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে, তার অতীত গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে বলুন, এই সুযোগ কি আমরা হারাতে চাই? হয়তো এটাই শেষ সুযোগ মায়ের কাছে ক্ষমা চাওয়ার, বাবার মুখে হাসি ফোটানোর, কারোর হক ফিরিয়ে দেওয়ার, রাতের নির্জনতায় সিজদায় কেঁদে বলার, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন। এই রমজানটাই যদি শেষ হয়, তাহলে অন্তত এমনভাবে কাটাই যেন কবরেও শান্তি পাই, যেন ফেরেশতারা বলে, এই বান্দা চেষ্টা করেছিল। চলুন, আজ থেকেই বদলে যাই। নামাজ ঠিক করি, কুরআনের সাথে সম্পর্ক গড়ি, গোপনে কিছু দান করি, আর অন্তর থেকে তাওবা করি। হয়তো আমরা জানি না এটাই শেষ রমজান কিনা, কিন্তু আমরা ঠিক করতে পারি এটাই হবে আমাদের জীবনের সেরা রমজান। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের হক আদায় করার তৌফিক দিন, এবং যদি এটাই শেষ হয়, তাহলে যেন তিনি আমাদের উপর সন্তুষ্ট থাকেন। আমিন। নিয়মিত ভিডিও পেতে কাউসার নিউ চ্যাপ্টার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।